যাকে ইট দ্বারা আঘাত করে করে তার গোটা দেহটাকে থেতলে দিয়েছে, সামনে কিন্তু ছিল কয়েকজন পুলিশ। চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করা, তাকে ইট দ্বারা আঘাত করে করে তাকে দুনিয়া থেকে শেষ করে। যেই দলের লোকগুলো এই কাজগুলো করেছে, এটা মানুষের জীবনকে শেষ করে দিল। এই গোটা দুনিয়াটাকে যদি এখন তাদের পরিবারের সম্মুখ পানে এনে দেওয়া হয়, লোকটাকে কি আর ফিরে পাবে? আওয়াজ করে বললেন না কেন, ফিরে পাবে? গোটা দুনিয়াকে সাজানো যাবে, সুন্দর করে আবার পুনরায় গঠন করা যাবে, কিন্তু যেই মানুষটা চলে গিয়েছে তাকে দুনিয়াতে আর আনা যাবে না। মনে রাখতে হবে, যেই সমস্ত কুলাঙ্গাররা এই কাজ করেছে, তাদের মতো জালেম, তাদের মতো অত্যাচারী এই দুনিয়ার জমিনের মধ্যে নাই। মনুষ্যত্ব না থাকার কারণে, অমানুষ হওয়ার কারণে এই কাজ করেছে। ঠিক কিনা বলেন? এই ব্যক্তিটাকে মেরেছে, সে আমাদের একজন মুসলিম ভাই। কথা বলেন, আমাদের মুসলিম ভাই। বিশ্বের যে কোনো প্রান্তে একটা মুসলিম ভাই জালেমের জুলুমের শিকার হবে, গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্ত হবে। তার মা অপেক্ষায় ছিল, আমার সন্তান ঘরের মধ্যে ফিরবে, আমি আমার সন্তানকে সন্তান বলে ডাক দিব। তার সন্তানরা চিন্তা করেছিল আমাদের বাবা আসবে, বাবা বলে ডাক দিব। তার স্ত্রী অপেক্ষায় ছিল। প্রকাশ্যে দিবালোকের সামনে একজন ব্যক্তিকে এরকম ভাবে নৃশংসভাবে যে হত্যা করেছে, এর দায়ভার প্রত্যেকটা উপদেষ্টাকে নিতে হবে। ঠিক কিনা বলে? প্রকাশ্যে দিবালোকের সামনে যারা এই কাজ করতে পারে, তাহলে আপনি আমি এখন একটু চিন্তা করি তো, আপনার আমার জীবন কতটুকু নিরাপদ আছে? আসার পর থেকে চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, খুন, রাহাজারি, কোনটাকে আপনারা কমাইতে পেরেছেন? এই উপদেষ্টা মণ্ডলীরা বসার পর থেকে কি পরিবর্তন? টাকার মধ্যে 1 নম্বর মসজিদের ছবিকে সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিস করা হচ্ছে। তারপরে তাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য, নারী পুরুষ সমান অধিকার দেওয়ার জন্য আপনারা মাঠে নেমেছেন। এছাড়া আপনারা উল্লেখযোগ্য আর কি সংস্কার করলেন? বিপ্লব করেছে, অসংখ্য অগণিত লাশের উপরে দাঁড়িয়ে আপনারা এই ক্ষমতার মধ্যে বসেছেন। আমরা তো চেয়েছিলাম বিপ্লবী উপদেষ্টা, কিন্তু আজ এই সমাজে কি হচ্ছে, কি উপহার? আরো অবাক হবে, যাকে ইট দ্বারা আঘাত করে করে তার গোটা দেহটাকে থেতলে দিয়েছে, সামনে কিন্তু ছিল কয়েকজন পুলিশ। কয়েকজন পুলিশের সামনে তাকে এরকম ভাবে নৃশংসভাবে আজকে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা সম্মান করেছিলাম নোবেল জয়ী হিসাবে, কিন্তু সম্মানকে যদি বজায় রাখতে না পারেন, ব্যর্থতা এটা আপনারই।